ম্যাচের বয়স তখন 64 মিনিট। জেরার্ড মোরেনোর পেনাল্টিতে সমতায় ফিরেছে ভিয়ারিয়াল। আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে একটু ভাবলেন। এর ঠিক 2 মিনিট পর হুলিয়ান আলভারেজকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। কিন্তু বিপত্তিটা ঘটে যায় যখন ডাগ আউটে দাঁড়িয়ে মাঠে নামার অপেক্ষায় আলভারেজ। আর্জেন্টাইনের তারকা যেই না মাঠে প্রবেশ করেন তখনই শুরু হয় আতলেতিকো সমর্থকদের দুয়োধ্বনি। মেট্রোপলিতানোতে 70,000 রোজি ব্লাঙ্কো ফ্যানদের কণ্ঠে ভেসে আসে, বেরিয়ে যাও, চিরকালের জন্য এখান থেকে বেরিয়ে যাও। সময়টা মোটেও ভালো যাচ্ছে না হুলিয়ান আলভারেজের। প্লেইং টাইম ও কোচের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে আতলেতিকো ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। পছন্দের ক্লাব হিসেবে স্পাইডারম্যানের লিস্টে ছিল একটাই নাম, আর সেটি বার্সেলোনা। বিশ্বকাপ চলাকালে তিনি সেটা প্রকাশ করেছিলেন। এমনকি বার্সেলোনাও হাজির হয়েছিল 100 মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে। কিন্তু রোজি ব্লাঙ্কোরা শুনলই না কাতালানদের কথা, উল্টো স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে জুড়ে দেয় অভিযোগ। এমনকি আলভারেজকে দেয়া হয় কড়া শর্ত, আর তা হলো ক্লাব ছাড়লে কেবল আর্সেনালের দিকে মুভ করতে পারবেন, আর তা না হলে মেট্রোপলিতানোতেই থেকে যেতে হবে। আতলেতিকো প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন 500 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ থেকে 1 পয়সা কমেও হুলিয়নকে ছাড়বেন না। গেল সপ্তাহে মালাগার বিপক্ষে চলতি মৌসুমের লা লিগা মিশন শুরু করে আতলেতিকো। 2-0 গোলের ওই জয়ের ম্যাচে আলভারেজকে স্কোয়াডে রাখেননি কোচ সিমিওনে। অথচ সাবেকি ম্যানসিটি ফরওয়ার্ড ছিলেন একদম ফিট। তখন থেকে একটা আভাস মিলছিল হুলিয়নের সঙ্গে রোজি ব্লাঙ্কোদের সম্পর্কের ফাটলের ইঙ্গিত। এবার দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে হলেন তেতো অভিজ্ঞতার সম্মুখীন। বার্সেলোনার টার্গেট আলভারেজের উপর প্রচন্ড ক্ষিপ্ত আতলেতিকো ফ্যান। ভিয়ারিয়ালের বিপক্ষে ওয়ার্ম আপ, মাঠে নামা কিংবা মাঠ ছাড়ার সময় সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে। মেট্রোপলিতানোতে শেষ দিকের নাটকীয়তার অনেক আগে থেকে ম্যাচটিতে বিরাজ করছিল চাপা উত্তেজনা। রোজি ব্ল্যাঙ্কো ফ্যানদের লক্ষ্যবস্তুতে পরিণত হন আলভারেজ, যাকে এদিন খুবই বিধ্বস্ত দেখা গিয়েছিল। ওয়ার্ম আপ করার সময় এ তারকার উপর তেড়ে উঠতে দেখা যায় তাদেরকে। বদলি খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণার সময়ও তাকে শুনতে হয়েছে বিদ্রূপের বাণী। 66 মিনিটে মাঠে নামার পর আরো জোরালো হয় সেই দুয়োধ্বনি। বিষয়টি এখানে শেষ হতে পারত, তবে আলভারেজ হাঁটলেন ভিন্ন পথে। রেফারির শেষ বাঁশির পর সতীর্থরা ব্যস্ত সমর্থকদের অভিবাদন জানাতে। আর্জেন্টাইন তারকা ছিলেন সেখানে অ্যাবসেন্ট, অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে সোজা ড্রেসিং রুমের দিকে তিনি চলে যান। ফলে ভক্তদের দুয়োধ্বনি হয় আরো তীব্র। অবশ্য কোচ সিমিওনে জানিয়েছেন, আলভারেজকে সমর্থকদের অভিবাদন জানাতে না দেওয়ার সিদ্ধান্তটি ক্লাবই নিয়েছে, এতে হুলিয়ানের কোনো হাত নেই। Breaking news! Angela Cook Circle! ম্যাচ শেষে আলভারেজ কেন টানেলের দিকে হাঁটা দেন এ প্রশ্নে সিমিওনে কিছুটা বিরক্ত প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, সাংবাদিকদের কোনো উপদেশ দিতে তিনি আসেননি। তার কাজ ফুটবল নিয়ে মাঠে বেস্ট ডেলিভারি এনশিওর করা, মোট কথা কাজে ফোকাস করা। 56 বছর বয়সী আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, শিরোপা জিততে হলে সবাইকে অবশ্যই এক হতে হবে, আর সেই জন্য চাই টপ লেভেলের স্ট্রাইকার, এবং সেটি আতলেতিকোর আছে। হুলিয়ানকে ইঙ্গিত করে দলে সেই স্ট্রাইকারদের যত্ন করে রাখার বার্তাই দিয়েছেন সিমিওনে। প্রেস কনফারেন্সে আলভারেজের পক্ষে কথা বললেও বাস্তবে সিমিওনে তেমনটা নন। আর্জেন্টাইন এই তারকাকে ঘিরে এত তুমুল কাণ্ড, যেতে দেয়া হয়নি তার পছন্দের গন্তব্যে। প্রথম ম্যাচে চাইলেই তিনি হুলিয়ানকে রাখতে পারতেন স্কোয়াডে, অথচ তিনি সেটি করেননি। ভিয়ারিয়ালের বিপক্ষে আলভারেজকে মাঠে নামিয়েছেন চাপের মুখে। আতলেতিকোর সবুজ ঘাস যেন এখন আলভারেজের বড় শত্রু, যেন তিনি কারাবন্দী মেট্রোপলিতানোতে। মডার্ন ফুটবলে সবচেয়ে এফেক্টিভ স্ট্রাইকারদের একজন হুলিয়ান আলভারেজ, অথচ বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন সুপারস্টার যেন আজ আবদ্ধ এক অজানা গোলকধাঁধায়। বার্সেলোনাতে খেলার স্বপ্নই যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। না পারছেন এগোতে, না পারছেন ছেড়ে যেতে। সৈয়দ রেজান রহমান, ৭১।